আজকের এই ভিডিওটার নাম দিয়েছি আমি টিউলিপ ব্লগ। সেদিন আমরা বোনরা মিলে টিউলিপ বাগানে ঘুরতে গিয়ে সারাদিন কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম এবং টিউলিপ বাগানে ঢোকার টিকিট কত ছিল, বড়দের এবং ছোটদের টিকিট কত ছিল, সাথে টিকিটের মধ্যে জনপ্রতি কয়টা করে ফুল নিতে পেরেছিলাম, সেই সব নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। সেদিন আমাকে আমার বোন আর বোন জামাই প্রায় 2 ঘন্টা ওয়েট করানোর পর ফাইনালি পার্কে আমরা পৌঁছেছিলাম। তো আসার পর আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা ভেতরে যাওয়ার টিকিটটা কেটে নিতে হবে। এখানে যে বাচ্চারা 1 মিটার পর্যন্ত ছিল তাদের ভেতরে যাওয়ার জন্য কোনো টিকিট প্রয়োজন ছিল না এবং একটা করে ফুল একদম ফ্রি ছিল। আর 1 মিটারের পর থেকে 14 বছর বয়স পর্যন্ত যারা, তাদের জন্য টিকিটের চার্জ ছিল 7 ইউরো, আর তারা ফুল নিতে পারবে এর সাথে 2টা করে। 14 বছরের পর বাকি সবারই টিকিটের প্রাইস ছিল 9 ইউরো করে, আর সাথে ফুল নিতে পারতে 3 পিস করে। তো টিকিট কাটার পর এরপরে ভেতরে ঢোকার সময় আবারও চেক করছিল টিকিটগুলো, সাথে প্রত্যেককে একটা করে বেলুন দিচ্ছিল যেটাতে টিউলিপ পার্ক লেখা, মানে তুলি পার্ক লেখা। আর ভেতরে ঢোকার পর একজন আমাদের বুঝাচ্ছিলেন যে আমরা ফুলগুলা ঠিক কিভাবে তুলবো এবং আমরা কেউ যেন ওই ফুলের লাইনের উপর দিয়ে লাফ না দিই। সাথে ফুল নেওয়ার জন্য এখানে সবার জন্য রাখা ছিল বাস্কেট হিসাবে ছোট ছোট বালতি, যেটাতে তুলি পার্ক লেখাই ছিল। তো এবার আশেপাশে একটু ঘুরে দেখার পালা। আমরা যেহেতু এপ্রিলের 12 তারিখে এসেছিলাম, ফুল প্রায় শেষের দিকে। এপ্রিলের একদম প্রথম সপ্তাহে আসলে এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখতে। একদম প্রত্যেকটা লাইন ফুল দিয়ে ভরা থাকে, তাও আবার এক এক লাইনে এক এক ধরনের এক এক রঙের ফুল থাকে, দেখতে অন্যরকম লাগে। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে তুলি পার্কে এসেছিলাম আর এই হাটের ভিতরে নিজের একটাও ছবি তুলি। এই সাইডটা তুলি টেডির সাথে অনেক বাবুরা খেলাধুলা করছিল, সাথে আরো বেশ কয়েকজন স্টাফও ছিল। অন্যদিকে মা বাবারা একদম নিশ্চিন্তে ফুল তুলছিলেন, মানে ঘুরে ঘুরে দেখছিলেন আর কি। তো আমি প্রত্যেকটা লাইনে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন ফুলটা নেওয়া যায়, কারণ বেশিরভাগ ফুলই সব ফুটে গেছে, নয়তো রোদে একদম ড্যাম হয়ে গেছে। এই ফুল দুটো এত বেশি পরিমাণে নিয়েছে যে এই লাইনে প্রায় ফুলই নাই, মানে নাই বললেই চলে। আমি 2-1টা পেয়েছিলাম খুঁজে খুঁজে। তারপর আমি ওই দুইটাই কলি নিই, সাথে এখান থেকে হলুদ একটা টিউলিপের কলি নিয়েছিলাম। কিন্তু আমি নিতে চেয়েছিলাম লাল যে টিউলিপটা থাকে সেইটা, কিন্তু ওইগুলা সবই একদম বেশি ফোটা ছিল, যার জন্য আর নেইনি। 3টার বেশি যদি কেউ ফুল নিতে চাই তাহলে পার পিস ফুলে আসে 1.5 ইউরো করে, মানে এক্সট্রা করে পে করতে হবে প্রত্যেক ফুলে 1.5 ইউরো। তো এই তো আমাদের ফুল নেওয়া শেষ। দর্শনার্থীদের খাবারের ব্যবস্থার জন্য ভেতরে একটা রেস্টুরেন্টে ছিল, বাট প্রত্যেকটা খাবারের দাম অনেক ছিল। ফুল নেওয়া শেষ হলে আমাদের সবাইকে এখানে ফুলগুলা জমা দিতে হয়। ওনারা প্রত্যেকটা গুনে গুনে দেখবেন যে আমরা কতজন এসেছিলাম, কয়টা ফুল নিয়েছি, সাথে সেইগুলো খুব সুন্দর করে কেটে ফুলের তোড়া বা বুকেট করে দেয়। তো আমাকে উনি বলছিলেন যে আমি খুব সুন্দর সুন্দর ফুলগুলা কালেক্ট করেছি, আর আমি নিয়েছিলাম 4টা, বাট একটার প্রাইস এক্সট্রা করে রাখিনি, কেন আমি জানি না। তো এরপর চলে গিয়েছিলাম আমরা খেতে। আমাদের এত পরিমাণে ক্ষুধা লেগেছিল, তার সাথে সেদিন এত রোদ আর গরম ছিল, মনেই হচ্ছিল না যে এটা শীতকাল, মনে হচ্ছিল একদম সামার চলে এসেছে। এটা ছিল একটা অ্যারাবিয়ানদের দোকান। এখানে খুব সুন্দর সুন্দর হালাল পিৎজা থেকে শুরু করে রাইস ছিল, চিকেন ছিল। আমি যেটা খেয়াল করলাম যে সব অ্যারাবিয়ানদের কেবাবের দোকানে গেলে এই টাইপের জিনিস দেয় ফার্স্টে টেস্ট করার জন্য। আমাদের প্রায় 6টার মতো দিয়েছিল। তো বাবুরা নিয়েছিল পিৎজা আর আলেত্তা, আর আপারা নিয়েছিল গরুর মাংসের সাথে রাইস, আর আমি নিয়েছিলাম সালাদের সাথে চিকেন। বাট চিকেনটা খুব বেশি একটা মজা ছিল না, মানে টেরমিনিতে আমাদের বাংলাদেশি দোকানগুলোতে চিকেন যেরকম মজা লাগে ওরকম না। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাসায় ফেরার পালা। আর বাসের ভিতরে আমাদের মতো অনেকেই ছিল যারা তুলি পার্কে গিয়েছিল, তাদের সবার হাতে বেলুন আর ফুল ছিল। তো এই তো বাসায় আসলাম। আসার পর কিছুক্ষণ রেস্ট করার পর আমি আবার এই ফুলগুলাকে খুব সুন্দর করে সেট করছিলাম ফুলদানিতে, পানির মধ্যে আর কি। এগুলাকে আমি গোড়ার দিকে আরো একটু কেটে শর্ট করছিলাম, যেহেতু অনেক লম্বা ছিল, সাথে অনেক বড় বড় পাতাও ছিল। সামনের বছর তুলি পার্কে গেলে অবশ্যই মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের শুরুর দিকে যাবেন, তাহলে ভালো হবে। আমার এবার গিয়ে অতটা ভালো লাগে নাই। তো এই তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।